নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমরা কথা বলবো এসএসসি জিডি 2025-এর অ্যান্সার কি বেরিয়ে গেছে। আর অ্যান্সার কি সবাই দেখে নিয়েছো? তো অনেকদিন হয়ে গেল অ্যান্সার কি দেওয়ার। তো আজকে আমরা কথা বলবো যে অনেকেই কমেন্ট করেছে আমার ভিডিওতে, দাদা তুমি কত পেয়েছো এবছর? তো আগের বছর কত পেয়েছিলে, এরকম কমেন্ট এসেছে। তো আজকে আমি সবটাই তোমাদের সামনে ক্লিয়ার করব যে আমি কত পেয়েছি, কোন কোন সাবজেক্টে কত কি পেয়েছি না পেয়েছি, আর তোমরা 2026-এর যারা ক্যান্ডিডেট আছো তারা কিভাবে পড়াশোনা করবে, তাহলে তোমাদের স্কোরটা একটা ভালো জায়গায় যাবে। ঠিক আছে, প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, বাইরে আছি আমি, তাই একটু ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসতে পারে, তো সেটা একটু অ্যাডজাস্ট করে নিও। মানে ধরতে গেলে এবছর একটু কোশ্চেন মডারেট হয়েছে আগের বছর তুলনায়। ঠিক আছে, যে কোশ্চেন যেটা ছিল ম্যাথে, শুধু কয়েকটা কোশ্চেন আর কি, ক্যালকুলেশন বাদ বাকি সব সেমই ছিল। 2026-এর যারা ক্যান্ডিডেট আছো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। তো তোমরা একটু ভিডিওটা দেখো শেষ অবধি, অনেক কিছু জানতে পারবে এবং তোমাদের স্কোরটা কিভাবে 2026 একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবে সে ব্যাপারে অনেক কিছু কথা বলবো। আর যারা কমেন্ট করেছিল যে দাদা তুমি কি কি বই পড়তে, তো সেগুলো নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো, তোমরা সেখানে দেখে নিও যে তোমাদের কোন কোন বইগুলো থেকে প্র্যাকটিস করলে তোমাদের স্কোর একটা ভালো জায়গায় যাবে এবং তোমরা একটা ভালো স্কোর করে আসতে পারবে পরীক্ষায়। ঠিক আছে, আর কিভাবে তোমরা স্টাডিটাকে করবে তাহলে তোমাদের স্কোরটা একটা ভালো জায়গায় যাবে। যারা জিডিতে এবার নতুন পরীক্ষা দিবে, অর্থাৎ 2026-এর যারা নতুন ক্যান্ডিডেট আছো, তারা যদি এখনো যদি কোচিং শুরু না করো, তোমরা শুধু ভাবছো যে ফর্ম ফিল আপ করে রাখছি, পরীক্ষা 2-3 মাস আগে যদি আমি পড়া শুরু করব, আশা করি জিডি আমার হয়ে যাবে। তো এটা একদম ভুল ধারণা। কারণ যারা পড়ে জিডির জন্য পড়ে বা অন্য অন্য কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ে, তারাই শুধু জানে যে কতদিন পড়তে লাগে। অনেক ইউটিউবে তুমি ভিডিও পেয়ে যাবে যে আমি 2 মাস পরে জিডিতে ফার্স্ট চয়েস নিয়ে গেছি বা বিএসএফ পেয়ে গেছি। বিএসএফ যদিও লাস্ট চয়েস, তো অনেকে পেতে পারে, কিন্তু ফার্স্ট চয়েস নিয়ে গেছি, এটা ভুল। কারণ সে দেখবে যে জিডিতে ঠিকই 2-3 মাস পড়েছে, কিন্তু তার পাশাপাশি অন্য কম্পিটিটিভ এক্সামের জন্য সে ভালো প্রিপারেশন নিয়েছিল। ঠিক আছে, তাই সে ফার্স্ট চয়েসটা তার পেয়েছে। তো যারা আছো নতুন ক্যান্ডিডেট তাদের উদ্দেশ্যে বলছি আমি যে তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। তোমরা হাতে পরীক্ষা হওয়ার 1 বছরের মতো মোটামুটি সময় পেয়ে যাবে। তার মধ্যে তোমাদের 1 বছর মানে জিডিতে একটা ভালো স্কোর করার জন্য অনেকটা সময়। তোমরা যদি এখন থেকে শুরু করো তাহলে আশা করি তোমাদের ফার্স্ট চয়েসে তুমি নিতে পারবে। এবার কথা বলবো যাদের মার্কস একটু কম আছে তারা কি করবে এখন। তো যাদের মার্কস র মার্কস 80-র নিচে আছে, 75-76 এরকম আছে, তাদেরকে আমি বলবো যে তোমরা নর্মালাইজেশন দিবে কতদিনে সেটার আশা না করে তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করো। আর যদিও তুমি ফিজিক্যালে হয়তো বা ডাক পাবে, ফিজিক্যাল মেডিকেল যদি একসঙ্গে হয় তাহলে মেডিকেলও তোমার কমপ্লিট হয়ে যাবে। যদিও এবার মেডিকেল একসাথে হওয়ার চান্স হয়তো বা কম আছে, কারণ আরএফআইডিতে হওয়ার কথা। তো তোমরা ফিজিক্যালটা দিতে পারবে। তো ফিজিক্যালে কি তুমি দেখতে পাবে, তুমি শুধু তোমার হাইট মেজারমেন্ট এবং তোমার চেস্ট মেজারমেন্টটাই করতে পারবে, আর কিছু করতে পারবে না, আর দৌড়টা দিতে পারবে। ঠিক আছে, আর তুমি যদি বাড়িতে দৌড়াও 5 কিলোমিটার 24 মিনিটে, তো সেখানে কোনো কথাই নেই। তো আমি এটা বলবো না যে তুমি দৌড়াবা না এখন, বা তুমি এটার জন্য বসে থেকো না আশা করে। আমি বলবো যে তুমি দৌড়াও, সবকিছুই করো, পাশাপাশি তুমি পড়াশোনাটাকেও চালিয়ে যাও। কারণ পরের বছর জিডির ভ্যাকান্সি যেহেতু রিলিজ করে দিয়েছে, ক্যালেন্ডার দিয়ে দিয়েছে, তো তোমার কাছে একটা টার্গেট আছে যে আমি পরের বছর, এবছর থেকে যদি পড়াশোনা শুরু করতে পারি তাহলে আমি পরের বছর আমার ফার্স্ট চয়েস নিয়ে যেতে পারবো। ঠিক আছে, তো তোমরা এখন থেকে পড়াশোনা করে দাও এবং তোমাদের পাশাপাশি রানটাও করতে থাকো। সবার মনে একটাই কোশ্চেন যে এবছর কাট অফ কত যাবে। দেখো, কাট অফ তোমাকে সঠিক কাট অফ কেউ বলতে পারবে না, কোনো ইউটিউবার বলতে পারবে না। কারণ সেরকম কারো এক্সপিরিয়েন্স থাকলেও সে সঠিক সবকটি কাট অফে তোমাদের এক্সাক্ট কোনোদিনও বলতে পারবে না। কারণ হচ্ছে দেখো, তোমাদের যদি জেনারেলের কাট অফ যদি ঠিকঠাক হয় তাহলে ওবিসি বা তোমাদের এসসি বা ইডব্লিউএস এর কাট অফ কোনোদিনও ঠিক হবে না। হয়তো বা 2-3টেও হতে পারে, কিন্তু সেটা খুব কম চান্স আছে। কারণ তুমি একটা ভিডিও দেখে তুমি সেটাতে স্যাটিসফাইড হবে না কাট অফ ভিডিও। তুমি কাট অফ ভিডিও দেখতে থাকলে তুমি 5-6টা 7টা 8টা কাট অফ ভিডিও তুমি দেখতেই থাকবে। তো কার কোনটা ঠিক হলো তুমি বুঝতেই পারবে না যে এই ভিডিও থেকে আমার এই কাট অফটা ঠিক হয়েছে। তো কাট অফ ভিডিও দেখা বাদ দিয়ে তুমি যদি পড়াশোনা করো সেই সময়টা, তো তোমারই লাভ হবে। এতটুকু আমি বলবো যে কাট অফ ভিডিও দেখো না, আর কাট অফ কত যাবে সেটা কেউ বলতে পারবে না। এবার কথা বলবো আমার মার্কস নিয়ে।
আমার পরীক্ষা এবছর মোটামুটি হয়েছে, তেমন একটা ভালো হয়নি। যতটুকু আশা করেছিলাম তার থেকে অনেক কম হয়েছে বা কম পেয়েছি। তো এবছর আমার মার্কস আছে 117, নর্মালাইজেশন ছাড়া। তো নর্মালাইজেশন কিছুদিনের মধ্যে হয়তো দিয়ে দিবে, 2 মাসের মধ্যে দিয়ে দিবে নর্মালাইজেশন, মানে ফিজিক্যালের রেজাল্ট আসার সাথে সাথেই হয়তোবা তোমাদের নর্মালাইজেশন দিয়ে দেবে। তো সেটা আসলে আমি তোমাদেরকে সবাইকে ইনফরমেশন দিয়ে দেবো। তো আজকের জন্য এতটুকু। নমস্কার।